হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমাদের একটা ভিন্নধর্মী ভিডিওতে সব সময় হচ্ছে গিয়ে দেখা যায় বিভিন্ন চ্যাপ্টারের উপর ক্লাস নেওয়ার জন্য হচ্ছে গিয়ে লাইভে আসা বা হচ্ছে গিয়ে ক্লাস আপলোড করা। আজকে হচ্ছে একটা ভিন্ন রকম টাইপ ভিডিও নিয়ে আসছি। তো তোমরা যারা হচ্ছে গিয়ে যুক্ত হয়েছে অলরেডি, তোমরা তোমাদের সাইড থেকে এটা এনশিওর করো যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা যারা যুক্ত হয়েছো। আচ্ছা, আসাদুজ্জামান নিয়ন বলেছো। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন অবশ্যই। ঐশী দেব, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? এটা তোমাদের সাইড থেকে এনশিওর করো। যদি ঠিকঠাক শোনা যায় তাহলে আমরা স্টার্ট করব। ওকে, আজকে হচ্ছে আমাদের মেইনলি ভিডিওটা দেখতেই পাচ্ছ যে হচ্ছে গিয়ে এইচএসসি 24 শেষ এক মাস কিভাবে ইফেক্টিভলি কাজে লাগাবে। তো আমাদের হচ্ছে কি পরীক্ষার যে আগের মুহূর্তটা, বিশেষ করে 1-1.5 মাস, এটা এমনিতেই খুব গুরুত্বপূর্ণ। যদিও হচ্ছে কি ভালো রেজাল্ট করার জন্য এবং হচ্ছে ভালো জায়গায় টেকার জন্য তোমার এইচএসসির যে 2 বছর, এটা পুরাটাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বলতে পারো। তো তারপরেও এই সময়টা মানে হচ্ছে কি তুমি যে 2 ইয়ার স্টাডি করলা, স্টাডি করার পর তোমার হচ্ছে গিয়ে যে আউটপুটটা আসবে, এটা কিন্তু হচ্ছে কি যে নেক্সট 1 মাসের যে পরীক্ষার উপরেই টোটালি ডিপেন্ড করতেছে। তো সেই সুবাদে বলা যায় এই সময়টা তোমার অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা হচ্ছে আজকে যে ব্যাপারগুলো ডিসকাস করব, সবগুলো হচ্ছে ধাপে ধাপে আলোচনা করব। চলো তাহলে আমরা অগ্রসর হই। তো এই ভিডিওটা সবার জন্যই মেনলি, মানে যারা হচ্ছে গত 2 বছর অনেক বেশি পড়াশোনা করছো, সব কিছু কমপ্লিট তাদের জন্য, প্লাস হচ্ছে কি যারা একটু তুলনামূলক কম পড়াশোনা করেছো, যে হচ্ছে এখনও সব কিছু কমপ্লিট হয় নাই, বা হচ্ছে গিয়ে কমপ্লিট হলেও অনেক টপিক হচ্ছে গিয়ে কনফিউজড বা হচ্ছে কিছুটা ঝাপসা আইডিয়া আছে, সবার জন্যই বলতে পারো। তো হচ্ছে কি প্রথমেই যে ব্যাপারটা এখানে আমরা লিখে রেখেছি সেটা হচ্ছে এখন থেকেই মাইন্ডসেট ঠিক করে ফেলো। এই মাইন্ডসেট ঠিক করে ফেলো এই কথাটা দ্বারা বোঝাচ্ছি যে তোমার যে পরীক্ষা পরীক্ষা হচ্ছে কি জুন মাসের 30 তারিখ থেকে শুরু, জুন 30 থেকে শুরু। তো আমাদের হচ্ছে গিয়ে বাংলা বলো, ইংলিশ বলো বা অন্যান্য সাবজেক্ট বলো, আমরা অনেক সময় দেখা যায় পরীক্ষার হলে গিয়ে সিদ্ধান্ত নিই যে আসলে আমরা কিভাবে অ্যান্সার করব বা কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন অ্যান্সার করব বা কোয়েশ্চেন লিখার হচ্ছে কি অ্যান্সার লিখার দাজটা কেমন হবে, এটা হচ্ছে অনেক সময় আমরা পরীক্ষার হলে গিয়ে সিদ্ধান্ত নিই। তো পরীক্ষার হলে সিদ্ধান্ত নেওয়াটা আসলে অনেকটা রিস্ক টাইপ। ধরো হচ্ছে কি তুমি যেরকমভাবে অ্যান্সার করলা, পরে বাসায় এসে দেখলা না এরকমভাবে অ্যান্সার করা উচিত হয় নাই, বা যে চ্যাপ্টার থেকে তুমি অ্যান্সার করলা এই চ্যাপ্টার থেকে অন্য চ্যাপ্টার হচ্ছে কি তুমি সিলেক্ট করতে পারতো, তাইলে হয়তো তোমার মানে লিখার ধরনটা আরও সুন্দর হইতে পারতো। ঠিক আছে, তো এই ব্যাপারগুলা এখন থেকেই তুমি যতটুকু পসিবল যে হচ্ছে গিয়ে ঠিক করে ফেলো যে আমি ফিজিক্স যে 5টা সৃজনশীল অ্যান্সার করব, কোন কোন চ্যাপ্টার থেকে আমি অ্যান্সার করব। হ্যাঁ, এখন তুমি যেটা ঠিক করে রাখবা ঠিক ওইটাই যে হচ্ছে গিয়ে হবে, বা ওই চ্যাপ্টার থেকে যে 100% তুমি কমন পাবা সেটার কিন্তু নিশ্চয়তা নেই, কিন্তু প্রাথমিক আর কি যে আমি হচ্ছে গিয়ে এই কাজটা করব, এটা আমি হচ্ছে গিয়ে মনে মনে বা মানসিকভাবে আমি এই কাজটা করার জন্য রেডি হয়েছি। তো তারপর যদি আমি দেখি যে পরীক্ষার হলে এই ব্যাপারটা আমার অনুকূলে নাই, আমি যে চ্যাপ্টার থেকে হচ্ছে অ্যান্সার করতে চাইছিলাম ওই চ্যাপ্টারটা আমার হচ্ছে গিয়ে যে কোয়েশ্চেনটা আসছে সেটা আমি পারতেছি না, তো সেই ক্ষেত্রে তো অবশ্যই অল্টারনেটিভ উপায় তোমার হচ্ছে নিতে হবে। তবে একটা মাইন্ডসেট এখন থেকে তুমি ঠিক করে ফেলো যে ফিজিক্সের এই 5 চ্যাপ্টার হচ্ছে কি আমি একদম টোটালি এরকমভাবে কভার করব যেন আমি এখান থেকে 5টা কোয়েশ্চেন খুব সুন্দর করে ঠিকঠাক পারি, ম্যাথের জন্য, কেমিস্ট্রির জন্য। পাশাপাশি ধরো হচ্ছে গিয়ে আমি যদি বলি টাইম শিডিউল, ঠিক আছে, লিখতে গিয়ে তোমার হচ্ছে বাংলা ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট আর হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, এই দুইটা হচ্ছে কি সাবজেক্ট তোমার লিখতে গিয়ে কিন্তু মানে লেখা শেষ করাটা অনেক টাফ হয়ে যায়, যে লাস্ট মুহূর্তেও শেষ হয় না। তো লিখতে গিয়ে তুমি হচ্ছে কি এটা মানে পেরে ওঠা অনেক টাফ। তো এইটাও তুমি হচ্ছে ঠিক করে ফেলো যে বাংলা যে আমি অ্যান্সার করবো 7টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, প্রতিটা সৃজনশীল আমি কত মিনিট ধরে অ্যান্সার করবো। আমি প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে 40 মিনিট অ্যান্সার করলাম ভালো লেখার জন্য, পরে লাস্টে গিয়ে হচ্ছে কি আমি আর কভার করতে পারলাম না। ঠিক আছে, এরকমটা যাতে না হয় তুমি হচ্ছে কি ঘড়ি ধরে যে প্রথম কোয়েশ্চেনটা হয়তো 5 মিনিট বেশি দিবা, আর বাদ বাকি সব যেন হচ্ছে এভারেজে
সেম টাইমেই দাও, প্রথমটা হয়তো 25 মিনিট আর বাদ বাকি সবগুলো 19 মিনিট, মানে লাস্টে গিয়ে যেন হচ্ছে কি তোমার চাপ না পড়ে। তো এই ব্যাপারটাও ঠিক করে ফেলতে হবে। ইংলিশ সেকেন্ড পেপারের জন্য সেম, যে আমি এই টপিকটা হচ্ছে এত সময় করে লিখবো। এটা কেন এত আগে থেকে বলে রাখা, কারণ তোমার পরীক্ষার হলে গিয়ে এটা তোমার মানে সিদ্ধান্ত নেওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো তারপর হচ্ছে তখন অনেক বেশি আপসেটও হয়ে যাও, যে কারণে অনেক সময় দেখা যায় যে প্রথম পরীক্ষা, বিশেষ করে প্রথম 2-4টা পরীক্ষার মধ্যে আমরা একটা মেজর ভুল করে ফেলি, হয়তো অ্যান্সার করে আসতে পারি না, অথবা হয়তো কি এমসিকিউ সব আঁকাতে পারি না। তো এই ব্যাপারটা হচ্ছে পরে কিন্তু পরবর্তী পরীক্ষার জন্য একটা হিউজ একটা ইফেক্ট ফেলে, ঠিক আছে। তো এই জন্য এই ব্যাপারটা অবশ্যই যতটুকু সম্ভব এখন থেকে তোমরা হচ্ছে কি ডিসিশন নিয়ে রাখো। তো এটা গেল এখান থেকেই মাইন্ডসেট করে ফেলা। এটা শুধুমাত্র বাংলা ইংলিশের জন্য না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, তুমি কোন কোন চ্যাপ্টার থেকে অ্যান্সার করবা, কীভাবে অ্যান্সার করবা, লেখার ধরনটা কেমন হবে, ঠিক আছে, A to Z হচ্ছে কি তুমি তোমার একটা স্ট্যান্ডার্ড ঠিক করে ফেলো। হয়তো একদিনে তুমি যদি চিন্তা করো যে না আমি এক ঘন্টা বসে একদিনে সব ঠিক করে ফেলবো, এটা নাও হইতে পারে। তোমার মনে যখন আসবে যখন যেটা, এটাই তুমি আলাদা খাতায় নোট করে ফেলো, ফাইনালি হচ্ছে কি পরীক্ষার আগের দিন সেটা দেখে গিয়ে ইমপ্লিমেন্ট করবা। তো দ্বিতীয় যে ব্যাপারটা রেখেছি সেটা হচ্ছে গিয়ে অন্তত 7 দিন আগে থেকে বাংলা ও ইংলিশ তোমার পড়া স্টার্ট করতে হবে, অন্তত 7 দিন আগে। তুমি 10 দিন আগে শুরু করলে আরও বেটার, বাংলা ও ইংলিশ শুরু করতে চেষ্টা করিও। তো এখন বলতে পারো হচ্ছে কি বাংলা সাবজেক্ট এখানে 7 দিন আগে শুরু করার মানে এরকম তো কোনো ইস্যু নেই, আমি তো হচ্ছে পরীক্ষার 3 দিন আগে থেকে স্টার্ট করে শেষ করতে পারি। হ্যাঁ, সেটা শেষ করতে পারো, তবে হচ্ছে ধরো 3 দিন আগে শুরু করলে লাস্ট মুহূর্তে যদি তোমার প্রিপারেশনটা মনের মতো না হয়, বা হচ্ছে গিয়ে 2টা একটা গল্প পড়তে পারলা না, ঠিক আছে, বা হচ্ছে লাস্ট মুহূর্তে রিভিশন করতে পারলা না, তখন দেখা যায় মানসিক একটা পরীক্ষার হলে ঢোকার আগে মানসিক একটা প্রেশার কাজ করে, আর এটার ইফেক্টটা পরে হচ্ছে তোমার পরীক্ষায়, ঠিক আছে। তো তুমি 10 দিন আগে শুরু করো বা 7 দিন আগে শুরু করো, তোমার যদি দেখা যায় যে 5 দিনের মধ্যে তোমার A to Z শেষ, তখন হচ্ছে পরের 2 দিন তুমি হচ্ছে রিল্যাক্সে বাংলাও পড়ো, প্লাস হচ্ছে গিয়ে পরবর্তী আইসিটি পরীক্ষার আগে খুব বেশি গ্যাপ পাওয়া যায় না, আইসিটি একটু এগিয়ে রাখো, মানে তুমি সেফ জোনে থাকো। তুমি 7 দিন আগে শুরু করলে 5 দিনে তুমি শেষ করে ফেলছো, আর 2 দিন যে তুমি ওয়েস্ট করবে এরকম না, তুমি 2 দিন হচ্ছে গিয়ে বাংলার পাশাপাশি ইংলিশ একটু দেখে রাখো, আইসিটি একটু দেখে রাখো, ঠিক আছে, এই ব্যাপারটা করো। কিন্তু তুমি যদি এরকম করো যে আমি 3 দিন আগে শুরু করব, আগে হচ্ছে গিয়ে 4 দিন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো পড়ে 3 দিন আগে শুরু করব, তো 3 দিন আগে শুরু করলে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, তখন হচ্ছে গিয়ে অলওয়েজ মাথায় রাখবা যে ইন্টারমিডিয়েটে তোমার প্রথম 4টা পরীক্ষা খুব বেশি ইম্পর্ট্যান্ট। কারণ প্রথম 4টা পরীক্ষা তুমি যদি দিয়ে দিতে পারো ঠিকঠাক, তাহলে তোমার যে কনফিডেন্সটা আসে, এই কনফিডেন্সে তোমার যেগুলো আমরা কঠিন সাবজেক্ট বিবেচনা করি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, এইগুলো কিন্তু মানে খুবই ভালো একটা পজিটিভ তোমার হচ্ছে গিয়ে এনার্জি আসে, ঠিক আছে, সেই এনার্জি দিয়ে তুমি ওইগুলো ওভারকাম করতে পারো খুব সুন্দর মতো। আচ্ছা, ওয়ালাইকুম সালাম, সাদিকান যুক্ত হয়েছ। মিঠাউল ইসলাম আবির, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, তুমি ভালো আছো আশা করি। আচ্ছা, লিখার প্র্যাকটিস করতে হবে, আর হচ্ছে গিয়ে এখানে লিখার জন্য তুমি কিছু কলম, এখন পর্যন্ত 10টা কলম কিনে প্রতিটা কলম এরকম একটু একটু করে লিখে, মানে কলমটাকে হচ্ছে গিয়ে ফ্লোয়ের মধ্যে রাখো, এগুলো হচ্ছে রেখে দিবা পরীক্ষার জাস্ট লিখার জন্য। তো এই আর কি ব্যাপারটা। তো প্রথম পরীক্ষাগুলো তোমার অবশ্যই ভালো দিতে হবে, আর প্রথম পরীক্ষাগুলো যদি এগুলা খারাপ হওয়ার মতো পরীক্ষা না, বাংলা ইংলিশ খারাপ হওয়ার মতো পরীক্ষা না, কিন্তু যদি একটু এদিক সেদিক হয় তো সেটার একটা মেজর ইফেক্ট পরের পরীক্ষাগুলোতে পড়ে, যেগুলো আসলে আর ওভারকাম করা যায় না। তো এই ব্যাপারটা অবশ্যই কিন্তু খুব জোর দিতে হবে। লিখার প্র্যাকটিস করতে হবে এমডি সাদিকান, লিখার প্র্যাকটিস করো, আর হচ্ছে গিয়ে কলম কিনে 10টা কলম কিনে তুমি কলমগুলাকে হচ্ছে গিয়ে 2 দিন করে লিখে আলাদা একটা বক্সে রেখে দাও, পরীক্ষার হলে ওইগুলো দিয়ে লিখবা। কারণ পরীক্ষার হলে নতুন কলম নিয়ে গেলে দেখা যায় হচ্ছে গিয়ে তোমার লিখাও সুন্দর হয় না, লিখা ফাস্টও হয় না। তো তারপর দেখো কি বলছি, যে হচ্ছে আর নতুন চ্যাপ্টার টপিক ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। এখন ধরো হচ্ছে গিয়ে অনেকেই হয়তো এরকম একটা স্টেজে আসো যে তোমার 5টা চ্যাপ্টারই কমপ্লিট হয়েছে। ধরো ফিজিক্সে টোটাল 7টা চ্যাপ্টার আছে সিলেবাসে, শর্ট সিলেবাসে, ধরো শর্ট সিলেবাসে আছে 7টা। এখন হচ্ছে ধরো তোমার সিকিউ অ্যান্সার করতে হবে 5টা। এখন তোমার পড়া হয়েছে, মানে 7টা থেকে তোমার পড়া হয়েছে 5টা, আর 2টা এখনো পড়া হয় নাই। এখন তোমার মনে হইতে পারে যে নেক্সট 1 মাস এটা আমি হচ্ছে 2টা চ্যাপ্টার পড়ে ফেলি, যেন আমি হচ্ছে 7টাই কমন আসে। তো তুমি হচ্ছে গিয়ে এটা পরীক্ষার 1 মাস পূর্ব পর্যন্ত করতে পারো। ধরো পরীক্ষা তোমার জুন মাসের 30 থেকে শুরু, তুমি হচ্ছে গিয়ে আজকে তো মে মাসের 14 তারিখ, মানে মে মাসের 25 তারিখ পর্যন্ত তুমি ইচ্ছা করলে এই সিদ্ধান্তটা নিতে পারো। কিন্তু মে মাসের 25 তারিখের পরে আর নতুন পড়াকে কখনোই আমি সাপোর্ট করব না।
যে হচ্ছে পরীক্ষার 1 মাস এসে আগে এসে তোমার একটা বা 2টা চ্যাপ্টার বাকি আছে বা 3টা চ্যাপ্টার বাকি আছে, তোমার মনে হচ্ছে গিয়ে যে আমি ওই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে ফেলি। তো এটা আসলে বুদ্ধিমানের কাজ না। কারণ হচ্ছে তুমি যে চ্যাপ্টারটা কমপ্লিট করবা, একটা চ্যাপ্টার কমপ্লিট করা আর পরীক্ষার হলে এই কোয়েশ্চেন থেকে অ্যান্সার করে আসা কিন্তু 2 রকম। আমি কমপ্লিট করে ফেললাম একবার, হচ্ছে গিয়ে চোখ বুলিয়ে গেলাম, তাতেই কিন্তু আমি অনেক টপিক আমার মানে মনের মধ্যে থাকে যে এখানে এই চ্যাপ্টারটা এই আছে, এই সূত্র আছে। কিন্তু পরীক্ষার হলে এখান থেকে একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন বা একটা নর্মাল কোয়েশ্চেন অ্যান্সার করা কিন্তু টোটালি 2 রকম। তো তুমি যে 1 মাস আগে চ্যাপ্টারগুলো পড়বা, 2টা চ্যাপ্টার পড়বা, এতে করে কিন্তু তুমি প্র্যাকটিসের সময় পাবা না। তার ফলে তুমি হচ্ছে পরীক্ষার হলেও পারার পসিবিলিটি কম। ঠিক আছে, পারবা না যে এরকম না, তবে পসিবিলিটিটা কম। আর এর ফলে যে নতুন চ্যাপ্টার পড়তে গিয়ে তুমি যে আগে যেগুলো কমপ্লিট ছিল এইগুলো কিন্তু তুমি পর্যাপ্ত সময় নিয়ে প্র্যাকটিস করতে পারবা না বা রিভাইজ করতে পারবা না। সেজন্য অবশ্যই বলবো যে পরীক্ষার 1 মাস আগে তোমার আর কোনো নতুন চ্যাপ্টার টাচ করার দরকার নেই। তোমার যেগুলো পড়া হয়েছে, ঠিক আছে, যে চ্যাপ্টারগুলো পড়া হয়েছে এইগুলোই জাস্ট প্র্যাকটিস করো ভালো করে। এইগুলো থেকেই তুমি সর্বোচ্চ পরিমাণ মানে অ্যাকুরেটলি অ্যান্সার করে দিতে পারবা বা হচ্ছে দিয়ে আসতে চেষ্টা করো। মানে এটা কখনোই করিও না যে হচ্ছে কি আমি সব কভার করতে গিয়ে নতুন চ্যাপ্টার আবার স্টার্ট করলাম কিন্তু হচ্ছে আমি আউটপুট পেলাম না। তো টপিক ধরে ধরে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে হবে। টপিক ধরে ধরে প্র্যাকটিস করতে হবে কথাটা মানে হচ্ছে গিয়ে ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তোমার তো এগুলোই মেনলি হচ্ছে গিয়ে মানে টার্গেট থেকে আমি হচ্ছে গিয়ে টেস্ট পেপার থেকে অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস করব। এখন ধরো আমি যদি টেস্ট পেপার থেকে একটা চ্যাপ্টারের কথা বলি, ধরো ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 নিউটনিয়ান বলবিদ্যায় ধরো হচ্ছে তোমার 80টার মতো সিকিউ আছে বা 80টা 100টা সিকিউ আছে। এখন তুমি যদি 1 মাস আগে চিন্তা করতেছো যে হচ্ছে কি আমি প্র্যাকটিস করব প্রতিটা চ্যাপ্টার যাতে 1 মাসে কভার হয়, তো তুমি যদি 80টা সিকিউ প্র্যাকটিস করতে যাও তাহলে দেখা যাবে হচ্ছে কি তোমার এই চ্যাপ্টারের 80টা সিকিউ সলভ করতে তোমার 4-5 দিন চলে যাচ্ছে। তাহলে এত সময় তো তুমি পাবা না, কারণ একটা মাত্র সাবজেক্ট না বা হচ্ছে গিয়ে একটা মাত্র চ্যাপ্টার না, তোমার অন্তত 40টা 50টা বা 60টার মতো চ্যাপ্টার। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে যে তুমি টপিক ধরে ধরে, ঠিক আছে, যে তোমার এই নিউটনিয়ান বলবিদ্যায় কী কী টপিক আছে প্রতিটা টপিক থেকে 2টা করে সৃজনশীল সলভ করো, তাহলে দেখা যাবে তোমার 80টা সৃজনশীল আর সলভ করা লাগতেছে না। আর অবশ্যই বিগত বছরের যে কোয়েশ্চেন, এই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেনগুলো অবশ্যই ভালো করে সলভ করতে হবে। টপিক ধরে ধরে যে কোন টপিকটা রিসেন্ট ইয়ার আসছে বা লাস্ট 5 ইয়ারে আসছে এই টপিক থেকে 2টা করে সৃজনশীল প্র্যাকটিস করলে ইনাফ। আর তুমি যদি এখন সবগুলা আগে পড়া থাকলেও একদম 80টা বা 100টা সিকিউ প্র্যাকটিস করতে যেও না। টপিক ধরে ধরে তোমার হচ্ছে গিয়ে সূত্র, তারপরে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন, আর যেগুলো পারো না হয়তো আগে আঁকিয়ে রাখছো। আমি যেটা করতাম যে হচ্ছে আগে যে কোয়েশ্চেনগুলো কঠিন ছিল এগুলো স্টার মার্ক দিয়ে রাখতাম, রিভাইসের সময় শুধুমাত্র এইগুলো একটু বেশি ভালো করে দেখতাম আর অন্যগুলো হচ্ছে গিয়ে ক্যালকুলেটার দিয়ে সলভ করে যেতাম। ওকে, তারপর মডেল টেস্ট দিয়ে প্রস্তুতিকে আরও জ্বালাই করে ফেলো। তো তুমি হচ্ছে বাসায় প্র্যাকটিস করা আর পরীক্ষার হলে একটা কোয়েশ্চেন পারা 2 রকম। বাসায় হয়তো তুমি হচ্ছে গিয়ে চোখের দেখায় বলতেছো যে এই কোয়েশ্চেনটা তো আমি পারি বা ক্যালকুলেটারে হচ্ছে গিয়ে সলভ করে ফেলছো, হয়ে গেছে। কিন্তু পরীক্ষার হলের কিন্তু এনভায়রনমেন্টটা একটু ভিন্ন রকম। এর জন্য এখন লাস্ট মুহূর্তে তুমি মডেল টেস্ট, বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দিয়ে কোয়েশ্চেনগুলো যদি হচ্ছে নিজের আয়ত্ত নিয়ে আসো তাহলে দেখবো হচ্ছে পরীক্ষার হলে তোমার কনফিডেন্সটাও বাড়বে, প্লাস হচ্ছে ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি কমে যাবে। ঠিক আছে, তো এই ব্যাপারটাও করতে চেষ্টা করবা। ওকে, ফয়সাল রহমান, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য। ওকে, তারপর হচ্ছে সকাল বিকাল সূত্রে চোখ রাখি। একটা ব্যাপার খেয়াল করলে দেখবা ফিজিক্স, ম্যাথ, বিশেষ করে ফিজিক্সে ম্যাথ যেগুলো আসে 3 নাম্বার যে কোয়েশ্চেন, ঠিক আছে, 3 নাম্বার কোয়েশ্চেনে কিন্তু কখনোই তোমাকে ঘোরায় পেঁচায় কোনো একটা কিছু আসে না যে হচ্ছে গিয়ে তুমি এইটার সত্যতা যাচাই করো বা হচ্ছে গিয়ে এটা প্রমাণ করে দেখাও, মানে এইগুলা কোনো কিছুই আসে না। 3 নাম্বার কোয়েশ্চেনে বেশিরভাগ সময় জাস্ট একটা সূত্র বসানো আর সূত্রে মান বসানো। তুমি সূত্র বসাবা, তারপর হচ্ছে সূত্রে মান বসাবা, তুমি দেখবে যে রেজাল্ট হয়ে গেছে। ইভেন এরকমও আছে যদি তোমার আননোন একটা কোয়েশ্চেনও আসে, তুমি উদ্দীপক পড়ে যদি বুঝতে পারো যে এখানে এই ভ্যালুগুলো দেওয়া আছে আর সূত্রটা যদি তোমার জানা থাকে তাহলে অনেক সময় দেখা যায় এই সূত্রের ফলে, ঠিক আছে, এই সূত্রের সুবাদেই তুমি অ্যান্সার পেরে গেছো। অনেক ক্ষেত্রেই হয় এরকম, মানে উদ্দীপকে এরকম মানগুলো দেয়া যেগুলো একটা সূত্রের সাথে তুমি দেখতেছো যে ম্যাচ হয়ে গেছে। তো এরকমও কিন্তু হওয়া পসিবল। তো মেন কথা ওই রকম না যে তোমার আননোন কোয়েশ্চেন আসুক আর সূত্র মানে টেস্ট করে মান বসানো, এরকম না ব্যাপারটা হচ্ছে গিয়ে এই 3 নাম্বারের কোয়েশ্চেনে বেশিরভাগ সময় এটাই আসে যে জাস্ট সূত্র বসিয়ে ওইখানে মান বসালেই তোমার অ্যান্সার হয়ে যায়। তো এই জন্য সূত্র যদি তুমি ভুলে যাও তাহলে কিন্তু তোমার মানে ভালো অ্যান্সার করে আশা করাটা অনেক টাফ হয়ে যায় আর কি। তো সূত্র এখন হচ্ছে গিয়ে সবসময় কিন্তু মুখস্থ থাকে না। তুমি যদি চিন্তা করো যে পরীক্ষার আগের দিন আমি হচ্ছে 10 চ্যাপ্টারের সূত্র মুখস্থ করে যাব, এটা হচ্ছে গিয়ে মানে মনে থাকার পসিবিলিটি কম। তুমি 1 মাস সূত্র প্র্যাকটিস করলা না, মানে একদিনে 10 চ্যাপ্টার করে ফেললা, এটা ভালো প্র্যাকটিস না।
সূত্র হচ্ছে তুমি এরকম যে কাজটা করবা যে সকাল বিকাল চোখ বোলাবা, সকালে একবার হচ্ছে গিয়ে তুমি একটা চ্যাপ্টারের সূত্র দেখে ফেললা, বই বাড়তেছে দিন দিন, বই বাড়বে না আশা করি। তো তুমি যে কাজটা করতে পারো যে হচ্ছে সকালে একটা চ্যাপ্টারের সূত্র দেখে ফেললা, সন্ধ্যা আরেকটা চ্যাপ্টারের সূত্র দেখে ফেললা, তুমি হয়তো গোসল করতে যাবা, গোসল করার 10 মিনিট আগে হচ্ছে তুমি টেবিলে বসে একটা চ্যাপ্টারের সূত্র দেখে ফেললা। এতে করে দেখবা তোমার সূত্রগুলো এক সময় তোমার মাথার মধ্যে এরকমভাবে হচ্ছে গেঁথে গেছে যে তুমি যদি দীর্ঘদিনও প্র্যাকটিস না করো তাহলে হচ্ছে দেখবা যে এটা একদম টোটালি তোমার মনের মধ্যে আছে। ব্যাপারটা কি এরকম বলতে পারো যে আমরা ছোটোবেলায় যখন 1 থেকে 100 পর্যন্ত লিখতাম অনেক সময় ভুল করতাম, মাঝখানে একটা রেখে চলে যেতাম, বা ABCD হচ্ছে জেড পর্যন্ত লিখলে দেখা যেত প্রায়ই ভুল হয়ে যেত, ঠিক আছে। কিন্তু আমরা কি গত 5 বা হচ্ছে 10 বছর এরকম কি হয়েছে যে আমরা ABCD মানে জেড পর্যন্ত লিখছি, এটা কিন্তু হয় নাই। ওই ক্লাস 1-এ বা হচ্ছে 2-তেই ম্যাক্সিমাম লিখছি, এরপরে কিন্তু আর লিখে নাই। কিন্তু এটা কিন্তু ভুল হওয়ার আর আমাদের কোনো চান্স নেই, কারণ আমরা এটা দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করতে করতে এরকম পর্যায়ে চলে গেছে, এটা ভুল হওয়া ইম্পসিবল। তাহলে এই সূত্রগুলোও কিন্তু সেম, বা ইন্টারমিডিয়েটের পড়াশোনাটাও কিন্তু ওই রকমই। তুমি যদি এইটার উপর দীর্ঘদিন প্র্যাকটিস করো তাহলে এই যে আমাদের কাছে এখন ক্লাস 1-2 এর পড়া যেরকম, তো তোমার হচ্ছে কি ওই ইন্টারমিডিয়েটের পড়াটাও কি ঠিক সেই রকমই হয়ে যাবে। তো এই জন্য সূত্রের যে ব্যাপারটা, এইটা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবা যে যখনই তুমি সুযোগ পাবা এক চ্যাপ্টার সূত্র দেখে ফেলার জন্য, যখনই সুযোগ পাবা। এটা শুধুমাত্র তোমার বোর্ড পরীক্ষার জন্য না, অ্যাডমিশন টেস্টেও তোমাকে অনেক বেশি এগিয়ে দিবে, ঠিক আছে। সূত্র তুমি যত বেশি তাড়াতাড়ি সূত্র ধরতে পারবা বা কনফিডেন্টলি বলতে পারবা না এইটাই সূত্রটা, ঠিক আছে, তো তখন তোমার মান বসানোটা ইজি হয়ে যাবে এবং হচ্ছে খুব দ্রুত অ্যান্সার করতে পারবা। ওকে, তাহলে চলো আমরা পরবর্তীতে কি আছে দেখি। তো 2 ঘন্টা পরে 10 মিনিট ব্রেক নেই, ঠিক আছে, সরাসরি অন্য স্ট্র্যাটেজি ফলো না করি। ধরো হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে আমার পাশে একজন আছে, সে সবসময় লং টাইম পড়তেছে, টানা 10 ঘন্টা পড়তেছে, ঠিক আছে, বা হচ্ছে কি পড়তেছে হচ্ছে কি এক সাবজেক্টের পরে এক সাবজেক্ট, মানে হচ্ছে কি মানে কোনো রেস্ট নেই। তো এইটা হচ্ছে গিয়ে তার সাথে মিল রেখে তোমার যে ওই সেম কাজটাই করতে হবে এরকম কিন্তু না। তুমি হচ্ছে কি 1 ঘন্টা পড়ে তুমি হচ্ছে 10 মিনিট একটু হাঁটাহাঁটি করো, বারান্দায় হাঁটাহাঁটি করো, আর হচ্ছে যে 1 ঘন্টায় যে তুমি পড়াশোনাটা করলা এইটাই তুমি মানে রিমাইন্ড করতে চেষ্টা করো। যে 1 ঘন্টা যে পড়াশোনাটা বা 2 ঘন্টা যে পড়াশোনাটা, এখানে অবশ্যই কঠিন কিছু ছিল যেগুলো হয়তো তুমি এক দেখায় পারো নাই, ঠিক আছে। তো তুমি এই 2 ঘন্টা পড়ে 10 মিনিট হচ্ছে কি একটু ব্রেক নিলা, আর ব্রেকটা হচ্ছে এরকম না যে তুমি হচ্ছে কি অন্য কোথাও চলে গেলা, মানে তুমি হচ্ছে কি তোমার রুমেই হাঁটাহাঁটি করতেছো, হাঁটাহাঁটি করে ওই যে 2 ঘন্টা পড়াটা পড়লা এটা একটু হচ্ছে কি রিমাইন্ড করলা, ঠিক আছে। এরকমভাবে ব্রেক নিয়ে নিয়ে পড়লে ইফেক্টিভ হবে বেশি। তারপরে হচ্ছে গিয়ে আমরা লাস্ট পর্যায়ে প্রায় চলে আসছি, যে সুস্থতার কোনো বিকল্প নেই। এই মুহূর্তে তুমি 2 বছর অনেক বেশি ভালো করে পড়াশোনা করলা, কিন্তু লাস্ট মুহূর্তে আইসা মানে সৃষ্টিকর্তা না করেও অসুস্থ হয়ে গেলা, ঠিক আছে। হইতেই পারে যে অতিরিক্ত টেনশন নেওয়া বা হচ্ছে গিয়ে কি মানে দিন রাত লাগাতার পড়াশোনা করে যাওয়া, কোনো রেস্ট না নেওয়া, খাবার দাবার না করা, ঠিক আছে, বা নিয়মমাফিক লাইফ লিড না করা। তো এই ক্ষেত্রগুলোতে হচ্ছে কি আমাদের কিন্তু সুস্থতায় ব্যাঘাত ঘটায়। তো তুমি 2 বছর অনেক ভালো করে পড়াশোনা করছো, তোমার প্রিপারেশনও ভালো, কিন্তু লাস্ট মুহূর্তে এসে একটু যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে দেখা যাবে তোমার 2 বছরের যে পরিশ্রমটা সেটা অনেকটা হচ্ছে বৃথা যাওয়ার সম্মুখীন হয়ে গেছে। তো এই জন্য তোমার লাস্ট মুহূর্তে সর্বপ্রথম যে ব্যাপারটা, এতক্ষণ তো আলোচনা করলাম পড়াশোনার ব্যাপারে, কোনগুলো হচ্ছে গিয়ে প্র্যাকটিস করবা, মাইন্ডসেট কী ঠিক করবা, এইগুলো আলোচনা করলাম, কিন্তু অ্যাকচুয়ালি সবথেকে ইম্পর্ট্যান্ট এটাই হওয়া উচিত যে তোমার যেভাবেই হোক নিজেকে সুস্থ রাখতে হবে। হ্যাঁ, সৃষ্টিকর্তা চাইলে তুমি যে কোনো উপায়ে অসুস্থ হইতে পারো, কিন্তু তোমার নিজের কারণে যেন তোমার অসুস্থতার সৃষ্টি না হয়। যেরকম তুমি হচ্ছে গিয়ে এখনও ফুটবল খেলতে চলে গেলা বা ক্রিকেট খেলতে চলে গেলা, ঠিক আছে, এখন তোমার দুর্ঘটনাবশত পায়ে একটু ব্যথা পাইতে পারো বা বল মাথায় লাগতে পারে, ঠিক আছে, তো হচ্ছে গিয়ে বা হচ্ছে কি তুমি বন্ধুদের সাথে অনেক হাই স্পিডে মোটরসাইকেলে চলে গেলা। তো এই ব্যাপারগুলো মানে নিজের উপর মানে নিজের কারণে যেন কোনো রিস্ক তৈরি না হয়। তোমার কাজ হচ্ছে এখন লাস্ট 1 মাস যে তুমি পড়াশোনা করা বাসায়, তারপরে হচ্ছে কি ঠিকমতো খাবার দাবার করা, শারীরিক এবং মানসিক 2টা সুস্থতা এনশিওর করা, এবং হচ্ছে প্র্যাকটিস করা, মডেল টেস্ট দেওয়া বা পরীক্ষা দেওয়া। অন্য মানে যে কাজগুলোতে হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি বেশি, এইগুলোতে হচ্ছে গিয়ে না যাওয়া এখন সবথেকে ভালো কাজ। ওকে, PDF দিয়ে দেবো না, এক্সাম ব্যাচ হচ্ছে 24-এর জন্য তার সময় নেই, এক্সাম ব্যাচ আনা হবে না। তো সারাদিন শুধু পড়া আর পরীক্ষা নয়, এই ব্যাপারটা এনশিওর করতে হবে। তোমার হচ্ছে রিল্যাক্সের দরকার আছে, হাঁটাহাঁটি করার দরকার আছে। আর সোশ্যাল মিডিয়া এখন হচ্ছে গিয়ে তোমার যে অনলাইনে ক্লাস বা ইউটিউবের ক্লাস, এইগুলা ছাড়া আপাতত সোশ্যাল মিডিয়া যতটুকু পসিবল বয়কট করো। তোমার পার্সোনাল অ্যাকাউন্ট আইডি, ফেসবুকে হচ্ছে বেশি সময় কাটানো বা মেসেঞ্জারে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এটা হচ্ছে গিয়ে এখন অ্যাভয়েড করো। হ্যাঁ, আড্ডা দিতে পারো যে পরীক্ষায় হচ্ছে কি সে কী স্ট্র্যাটেজি ফলো করতেছে বা তার থেকে হচ্ছে কীভাবে পরামর্শ নেওয়া যায়, দুজনের সাথে হচ্ছে কি একটা ডিসকাস, এটা হইতে পারে। কিন্তু অযথা হচ্ছে কি যেটা আমরা করি অনেক সময় যে হচ্ছে গিয়ে গ্রুপে আড্ডা দেই
বা হচ্ছে কি গল্প করি, এইগুলো হচ্ছে কি অ্যাভয়েড করতে হবে, বা বিভিন্ন রকম জিনিসপত্র আমরা পড়ি যেগুলো হয়তো প্রয়োজন নেই। এখন আমরা হচ্ছে ব্রেনকে যতটুকু রিল্যাক্সে রাখবো ততই হচ্ছে বেটার। তো আলাদা অনেক ইনফরমেশন আপাতত মাথায় ঢোকানোর দরকার নেই। আচ্ছা, একজন বলছে হচ্ছে কি ভাই ফিজিক্স লাস্ট লেকচারের পর কি বই রিডিং পড়বো নাকি বইয়ের ম্যাথ আর এমসিকিউগুলা? বই হচ্ছে গিয়ে রিডিং পড়তে পারো, কারণ বইয়ে হচ্ছে কি অনেক ক্ষেত্রে মানে পড়ার ফিজিক্সে যে হচ্ছে তোমার লাইন টু লাইন পড়ে অনেক বেশি ইনফরমেশন পাবা এরকম না, কারণ অনেক ক্ষেত্রে সূত্রের প্রয়োগ আছে, উদাহরণ আছে, ম্যাথ আছে, মানে ফিজিক্সে এইগুলাই বেশি। তবে হচ্ছে এমসিকিউ এর জন্য বোর্ড পরীক্ষায় কিন্তু সব ম্যাথ আসে না। অ্যাডমিশন টেস্টে মেজরিটি পার্সেন্ট ম্যাথ আসে, কিন্তু বোর্ড পরীক্ষায় কিন্তু ম্যাথের পরিমাণ খুব বেশি না, 25টা থেকে 8টা বা 10টার মতো ম্যাথ আসে। আর বাদ বাকিগুলো কিন্তু হচ্ছে ইনফরমেশন রিলেটেড কোয়েশনই আসে, এটার একক কী বা ওই বিজ্ঞানীর মানে আবিষ্কার কী, ঠিক আছে, এই টাইপের ব্যাপারই আসে, বা কোন কোনার জন্য এটা সৃষ্টি হয়। তো ফিজিক্সে হচ্ছে তুমি যে কাজটা করতে পারো, একটা কালার পেন দিয়ে, মানে মোটা যে হচ্ছে কালার পেন, এই কালার পেন দিয়ে তোমার যে মেন যে ইনফরমেশনগুলো, ঠিক আছে, এই ইনফরমেশনগুলো একটু মার্ক করে রাখতে পারো, যেন পরীক্ষার আগের দিন জাস্ট হচ্ছে এই চোখ বোলালে ওই ইনফরমেশনগুলো মাথায় থাকে, ঠিক আছে। তো তারপর হচ্ছে বিকালে একটু হাঁটাহাঁটি করবা, সারাদিন পড়াশোনা করে বিকালে একটু রিল্যাক্স করতে চেষ্টা করবা, একটা চা খাবা, হাঁটাহাঁটি করলা, বিকালের হচ্ছে বাতাসে মনটা রিফ্রেশ হইলো। তো এটা আর কি এনশিওর করতে হবে, এতে করে মানসিকভাবে কিছুটা হচ্ছে কি স্টেবল থাকা যায়, এবং তোমার প্রেশার যেটা এটা রিলিজ হয়। টাইম হয় না ভাই রিডিং পড়লে, মানে তুমি লাইন টু লাইন রিডিং যখন পড়বা, মানে টাইম পাওয়াটা তো এখন হচ্ছে কি একটু টাফ, তবে হচ্ছে যে ইম্পর্টেন্ট যে কথাগুলা, এই কথাগুলো শুধুমাত্র মার্ক করবা, মানে যত দ্রুত আর কি রিডিং পড়ে যাওয়া যায়। কারণ ফিজিক্সে তোমার এমসিকিউয়ে অনেক ইনফরমেশনও আসে, তাহলে যত দ্রুত তুমি রিডিং পড়ে যেতে পারো, আর হচ্ছে গিয়ে পাশাপাশি ওই হাইলাইটার দিয়ে জাস্ট হাইলাইট করে গেলা। তারপর হচ্ছে পর্যাপ্ত ঘুম এবং ঘুমের সাইকেলের পরিবর্তন করতে হবে। এতদিন হয়তো আমরা 2 বছর এরকমভাবে পড়াশোনা করছি যে হচ্ছে রাতে 3টা 4টা পর্যন্ত পড়ছি, তারপরে হচ্ছে সকাল 10টা পর্যন্ত ঘুমাইছি, ঠিক আছে, বা হচ্ছে 9টা পর্যন্ত ঘুমাইছি, বা যখন হচ্ছে গিয়ে ইচ্ছা হয়েছে সারা রাত পড়ছি, আবার এরকম হয়েছে যে হচ্ছে গিয়ে রাতে পড়ি নাই, মানে সারাদিন পড়ছি, ঠিক আছে। তো এখন পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু তোমার ঘুমের যে সাইকেলটা, এটা তোমার নতুন তোমার নিজের অনুকূলে নিয়ে আসতে হবে। কারণ তুমি হচ্ছে কি ধরো আগে রাতে 4টা পর্যন্ত পড়তা, এখন তুমি যদি পরীক্ষার সময় রাতে 4টা পর্যন্ত পড়ো, তো হচ্ছে কি তোমার পরীক্ষা তো হচ্ছে কি সকাল 10টা থেকে শুরু, এখন তুমি 9টার মধ্যে অবশ্যই একদম ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে যাওয়া বেটার। তো তোমার অবশ্যই 8টার মধ্যে উঠতে হবে, বা 8:30টার মতো উঠতে হবে, বা উঠার পরেও কিন্তু তোমার একটা টেনশন থাকে যে সূত্রগুলো একটু দেখে যাই, বা এই গল্পটা একটু দেখে যাই। তো তখন দেখা যায় হচ্ছে কি তুমি 4টায় ঘুমালে, রাতের 4টা থেকে তুমি সকাল 8টা পর্যন্ত ঘুমালে, মানে মাত্র 4 ঘন্টা। তো তখন দেখা যায় হচ্ছে পরীক্ষার হলে তোমার একটা ঘুম ঘুম ভাব থাকে, এটা হচ্ছে গিয়ে কিন্তু নিয়ে পরীক্ষা দেওয়াটা এত ভালো আউটপুট আসে না। তো এই ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো, এখন থেকে রাত 2টার মধ্যে বা 12টার মধ্যে ঘুমানোর একটা প্র্যাকটিস শুরু করে দাও। 1 মাসে আশা করি প্র্যাকটিস অনেকটা তোমার অনুকূলে চলে আসবে, যেন হচ্ছে পর্যাপ্ত ঘুম দিয়ে তারপর হচ্ছে তুমি কি পরীক্ষাটা স্টার্ট করতে পারো। মানে এই ব্যাপারগুলো আর কি খেয়াল রাখতে হবে। তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে, আমার সাইড থেকে এগুলোই বলার ছিল, তোমাদের সাইড থেকে যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করতে পারো, আর আমি পিডিএফটা অ্যাড করে দেবো না, সমস্যা নেই। তোমরা আরও কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, আমি অ্যান্সার করব। বইয়ের ম্যাথ আর এমসিকিউ করলে হবে না টেস্ট পেপারের সাথে? তুমি হচ্ছে কি বিগত বছরের 5 বছরের বোর্ড কোয়েশ্চেন হচ্ছে সলভ করবা, আর হচ্ছে বইয়ের যে ম্যাথগুলো আছে এবং হচ্ছে এমসিকিউগুলো আছে এগুলো সলভ করলেই হবে, আশা করি হয়ে যাবে। আর যেটা বললাম, যদি হাইলাইটার দিয়ে তুমি আঁকা আঁকা পড়তে পারো তাহলে তো আরও বেস্ট। কোন চ্যাপ্টারগুলো থেকে অ্যান্সার করলে ফুল মার্ক 10 পাওয়া যাবে? ফিজিক্সে মোটামুটি সব চ্যাপ্টারেই তুমি হচ্ছে কি 10 করে পাওয়ার মানে যোগ্যতা রাখো, ফিজিক্স এবং ম্যাথ। কারণ ফিজিক্স এবং ম্যাথে তোমার হচ্ছে কি থিওরিটিক্যাল এরকম কোনো কোয়েশ্চেন নেই, তুমি সবই হচ্ছে কি 10 থেকে 10 পাইতে পারো। তো কেমিস্ট্রিতে হচ্ছে কি ব্যাখ্যামূলক অনেক কোয়েশ্চেন আসে, ধর হচ্ছে ফার্স্ট পেপারে যদি বলি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, তারপরে হচ্ছে গিয়ে 5 নম্বর অধ্যায় কর্মমুখী রসায়ন, সেকেন্ড পেপারে হচ্ছে তোমার তড়িৎ রসায়ন থেকে ফুল পেয়ে যাবা। তো কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আবার সবগুলো থেকে ফুল পেতে পারো, সমস্যা নেই। আগে অর্থনৈতিক রসায়ন ছিল, এখন তো অর্থনৈতিক রসায়ন নেই, তো এইগুলো তুমি সিলেক্ট করবা। আর মেথে তো সব চ্যাপ্টারেই তুমি ফুল পাবা। আইসিটিতে তুমি হচ্ছে গিয়ে সংখ্যা, তারপর হচ্ছে প্রোগ্রামিং, HTML, এইগুলোতে ফুল মার্কস পাবা। তবে হচ্ছে কি অন্য যে চ্যাপ্টারগুলো দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় তো মনে হয় তোমাদের সিলেবাসে নেই। তো এইগুলো হচ্ছে ব্যাখ্যামূলক, ঠিক আছে। ব্যাখ্যামূলক থেকে 10-এ 10 তোমাকে মানে খুব রেয়ারলি আর কি দেয়, তুমি 8-9 পেতে পারো আর কি ম্যাক্সিমাম। তো যেগুলোতে ম্যাথমেটিক্যাল টার্ম বা হচ্ছে সরাসরি অ্যান্সার আসে, ঠিক আছে, সরাসরি সংখ্যাগত অ্যান্সার আসে, এইগুলো হচ্ছে তোমার মানে ফুল মার্কস পাবা, এগুলোতে মার্কস তোমার কখনোই কম আসবে না। বোর্ড কভার হলেই নাকি কলেজের কোয়েশ্চেন সলভ করতে হবে? এখন লাস্ট মুহূর্তে বোর্ডের টাই ফোকাস করো বেশি, লাস্ট মুহূর্তে
নতুন করে কোয়েশ্চেন মানে কলেজের যে কোয়েশ্চেন এগুলো প্র্যাকটিস করার দরকার নেই। তবে তুমি যদি হচ্ছে গিয়ে আগে কলেজের কোয়েশ্চেন প্র্যাকটিস করে থাকো তাহলে সেইগুলো হচ্ছে গিয়ে সূত্র বা হচ্ছে গিয়ে মানে জাস্ট একটু চুপ বোলাতে পারো আর কি। আর নতুন করে কলেজে টাচ করার দরকার নেই। তুমি এখন যেটা লাস্ট মুহূর্তে করতে পারো যে আমি হচ্ছে গিয়ে এখানে লিখে রাখছি একটা জায়গায় যে টপিক ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। তুমি টেস্ট পেপার নিবা যে হচ্ছে কি বিগত ইয়ার থেকে কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসছে, মানে সব টপিকের কোয়েশ্চেনই প্র্যাকটিস করবা, তবে হচ্ছে যেগুলা থেকে বিগত 5 বছর আসছে এগুলো তো অবশ্যই একটু বেশি জোর দিবা। আর অন্য যে টপিকগুলো এগুলা থেকে 2টা করে প্র্যাকটিস করবা। ওকে, তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে গিয়ে করতে পারো। আর কলমের যে ব্যাপারটা বলছি, কলমের ব্যাপারটা মাথায় রাখবা, কলমের ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো আমাদের হচ্ছে তাহলে আজকের সেশনটা এই পর্যন্তই থাকবে। আগে অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক টোটালি দেখা হয়নি, অ্যাডমিশনে অনেক বেশি প্রবলেম হবে না। অ্যাডমিশনে এখন তোমার আর দেখতে হবে না, এখন তোমার মেইন কাজ হচ্ছে কি বোর্ড পরীক্ষার রেজাল্টটা এনশিওর করা। এখন তুমি মেডিকেলে পরীক্ষা দাও অথবা ভার্সিটিতে পরীক্ষা দাও, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দাও, আর মেডিকেলে তো হচ্ছে গিয়ে বোর্ডের রেজাল্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি হচ্ছে গিয়ে রেজাল্ট একটু কমে যায় তাহলে তোমার দেখা যায় পরীক্ষায় বসার আগে অনেক মার্কস মানে রিডিউস হয়ে যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমার অবশ্যই যেটা করতে হবে বোর্ড পরীক্ষাটাই ফোকাস করতে হবে। বোর্ড আগে এনশিওর করো তোমার সব জায়গায় যেন পরীক্ষা দেওয়ার যোগ্যতা হয় এবং হচ্ছে গিয়ে কোথাও যেন তোমার মার্কস ডিডাক্ট না হয়, ঠিক আছে? তো এটা যদি তুমি এনশিওর করতে পারো তখন তুমি অ্যাডমিশনে আরেকটু যদি মানে এখন যদি তোমার মনে হয় না আমার এখনও অ্যাডমিশনে কিছুই টাচ করি নাই বা হচ্ছে প্রিপারেশনটা এখনও অ্যাডমিশনের জন্য এতটা জ্বালানো না, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তুমি অ্যাডমিশনে একটু বেশি এফোর্ট দিয়ে ওইটা কভার করে ফেলতে পারবা। তবে আপাতত মানে তোমার বোর্ড পরীক্ষার বাহিরে অন্য কোথাও বিন্দুমাত্র এফোর্ট দেওয়ার দরকার নেই। আচ্ছা, শাহেদ ইসমাইল যুক্ত হয়েছ, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এসএসসি 25-এর জন্য একটা সেশন করব, এটা হচ্ছে নেক্সট মাসে করব। আচ্ছা, আরেকটা কী যেন ব্যাপার মনে হয়েছিল যে ভাবলাম শেয়ার আলোচনা করি, কোয়েশনের অ্যান্সার হচ্ছে গিয়ে দিতে গিয়ে ওইটা এখন আবার ভুলে গেছি। ওকে, সমস্যা নেই, তাহলে তোমরা হচ্ছে গিয়ে ভালো করে পড়াশোনা করো, নিজের সুস্থতা শারীরিক এবং মানসিক সুস্থতা ইনশিওর করো এবং হচ্ছে গিয়ে প্র্যাকটিস করে পরীক্ষার জন্য সব দিক থেকে প্রিপারেশন নাও। তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে। পরীক্ষার পরে আবার দেখা হবে, অন্য অ্যাডমিশন সেশন নিয়ে হয়তো আরও কথাবার্তা বলবো। তো ততদিন পর্যন্ত তোমাদের সব দিক থেকেই সুস্থতা কামনা করি, তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক সেটা কামনা করি। আর ধন্যবাদ সবাইকে।